আসসালামু আলাইকুম সবাইকে সুপ্রভাত। যদিও বেলা অনেক হয়ে গেছে, আমি একটু ঘুম থেকে উঠছি। যাই হোক, আহ, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য লাইভে আসছি, এটা হচ্ছে সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল ভাইকে নিয়ে একটা কথা শুরু হয়েছে কোটালীপাড়াতে। আসলে উনি কেমন পার্সন, আমার চোখে দেখা উনি কেমন পার্সন, বা আমি সাংবাদিকতায় কেন আসলাম, এটা নিয়ে একটু কথা বলবো। তাহলে আপনারা আরো কিছু বিষয় যোগ করতে পারবেন ওনার সম্পর্কে। তো আহ, আমার আসলে আমি এমনি কথা কথা বলি বা প্রতিবাদী কথা বলার চেষ্টা করি হচ্ছে 2012 সাল থেকে 11 সাল থেকে, কিন্তু সাংবাদিকতায় কখনো আসবো বা এইটা আমি কখনো ভাবি নাই। এটা হচ্ছে আহ, আমার হসপিটালে একটা ঝামেলা হয় আমার, ঠিক আছে। ওই ঝামেলার পরে হচ্ছে আমি যখন ভিতরে যাই, তখন এই যে প্রসেস, তখন আমি আসলে সাংবাদিকদের কার্যক্রম, ঠিক আছে, আমি তো তখন ভাইরাল, মোটামুটি সারা দেশে ভাইরাল। সাংবাদিকরা আমার বাড়িতে আসছে, থানায় গেছে, হসপিটালে গেছে, তে ওনাদের কার্যক্রম আমি দেখছি, ঠিক আছে। তো একটু বলি, তো তখন একটা সময় দুজন সাংবাদিক হসপিটালের রুমে ঢুকছে। ঢোকার পরে আরেকজন সাংবাদিক, সে আমার সাথে একটু রাফ রাফ ইউজ করছিল, কিন্তু সে রিসেন্টলি আমার কাছে সাইডে এসে আত্মপক্ষ সমর্থনে দুঃখ প্রকাশ করছে। আমার তার প্রতি আর কোনো রাগ ঠাক নেই, আমি সেটা স্কিপ করতেছি। জুয়েল ভাই রুমে প্রবেশ করে ক্যামেরা ধরছে। তো জুয়েল ভাই ক্যামেরা ধরলে পরে আমি জুয়েল ভাইকে বললাম যে এই বিষয় এইটা হয়েছে, ঠিক আছে। তারপর ওইখান থেকে আমাকে পুলিশে নিয়ে আসলো। পুলিশে নিয়ে আসার পরে আমি থানায় আসলাম। থানায় আসার পরে ওইখানে আরো অনেক সাংবাদিক আসছে, কথা টথা বলছে, আমার বক্তব্য নিচ্ছে, ফুটেজ নিচ্ছে, ঠিক আছে। এবং কিছু টাকা পয়সার কথা ওইখানে উল্লেখ আসছে। তারা যারা গেছে যে তুমি সাংবাদিকদের কিছু টাকা টোকা দিও, তোমার পক্ষে নিউজ হবে, এটা সেটা, এরকম সেরকম। তারপর আমি যখন ভিতর থেকে বেরোইলাম, বেরোনোর পরে হচ্ছে আমি প্রত্যেকটা সাংবাদিকের যে ফেসবুক আইডি আছে, তাদের যে পোস্ট করছে তারা আমাকে নিয়ে, সেই সব পোস্ট গুলো দেখলাম, কমেন্টস গুলো দেখলাম, সব এভরিথিং যতগুলো আমি চিনি আর কি, ঠিক আছে। তো আর আমি খবর নিলাম আমার ফ্যামিলিতে, সবার আত্মীয় স্বজনের কাছে, যে কার কেমন অ্যাক্টিভিটি ছিল। তো সবাই আমাকে জানাইলো যে মোস্ট অফ দ্য সাংবাদিক তারা হচ্ছে টাকা পয়সার জন্য আসছিল, ঠিক আছে। আইসা একটা সুবিধা করতে পারে নাই, আমার পক্ষে নিউজ করে নাই। আবার আমার ছোট ভাই বাইজিৎ কিছু সাংবাদিককে কিছু টাকা দিছে, তারা নিউজ করছে, এরকম একটা বিষয় হয়েছে, ঠিক আছে। তো আমি মানে দুঃখ কষ্টে ফেসবুকে একটা পোস্ট করছিলাম যে সাংবাদিকরা টাকার কাছে এরকম হয়ে গেল, আমার একটা নিউজ করলো না সঠিক, ঠিক আছে। তো জুয়েল ভাই আমাকে ফোন দিছে যে আপনি সকল সাংবাদিককে কেন বললেন, সাংবাদিকরা কেন বললেন, ঠিক আছে। এখানে তো আহ আপনি সবাইকে বুঝাইছেন, আমি কি আপনার কাছে কখনো টাকার জন্য কখনো বা কোনো কিছু বলছি, কখনো গেছি, ঠিক আছে। এটা শুনে আমি একটু খাইলাম। আমাকে কেউ ফোন দিল না, কারো এটা মাইন্ডে লাগলো না, ইগোতে লাগলো না, জুয়েল ভাই লাগছে, ঠিক আছে। তো আমি আসলে বললাম যে ভাই আসলে স্লিপ টাঙে হয়তো অন্যভাবে কথাটা হয়ে গেছে, আমি মেবি পোস্টটা ডিলিট দিয়ে দিছিলাম, ঠিক আছে। এই থেকে হচ্ছে মানে জুয়েল ভাইয়ের সাথে আমার আহ, মানে পরিচয়। আর পরে আমি ওই বিষয় নিয়ে কথা টথা বললাম যে ভাই কেমন কি আছেন, কি ভালো মন্দ। উনি আমাকে ওনার বাপার সামনে দোকান আছে, ওইখানে যাওয়ার আমন্ত্রণ করলো এইভাবে। তারপর হচ্ছে আমার আমার একটা ইন্টারেস্ট তৈরি হয় যে এই সাংবাদিকতা পেশাটা আমি চোখের সামনে থেকে দেখলাম, আমার সাথে কি হইলো না হইলো, আসলে এর ভিতরে কি কেমন কি আছে, বা আমি যদি সাংবাদিকতা পেশা প্রবেশ করি, আমি আমার সাথে যে ধরনের জিনিসগুলো ইনসেপ্ট আমি পাই নাই, সেই ইনসেপ্টটাই মানুষকে দিব, ঠিক আছে, আমি যদি প্রবেশ করতে পারি। আমি হচ্ছে তারপরে দীর্ঘদিন ট্রাই করে কয়েকটা জায়গায় একটু সিবি দিয়ে ট্রাই করে, তারপর বলতে বারণ নেই, জুয়েল ভাইয়ের মাধ্যমেই হচ্ছে আমি কোন রকম লোভিং ছাড়া, কোন রকম এক কাপ চা খাওয়ানো ছাড়া কাউকে আমি সাংবাদিকতার কার্ড বা সবকিছু পাইছি, ঠিক আছে। জুয়েল ভাইকে জন্য অসংখ্য থ্যাঙ্কস। এখন এই যে সাংবাদিকতার কার্ড আমি পাইলাম বা জুয়েল ভাইয়ের সাথে আমি কাজ করার সুযোগ পাইলাম, তার আগেও জুয়েল ভাইকে আমি অনেকদিন ধরে দেখছি,
ওনার দোকানে যাই আড্ডা দিছি, কথা বলছি। আর তারপর সাংবাদিক হওয়ার পর তো ওনার সাথে আমি অনেক সময় টাইম দিছি, ঘুরছি। বিশ্বাস করেন, আমি আমার জায়গা থেকে জুয়েল ভাইকে একটা অন্যায় অনৈতিক কাজ করতে এখন পর্যন্ত দেখি নেই। ঠিক আছে, আমি কিন্তু সাইডে দেওয়া লোক না। জুয়েল ভাইকে আমি সম্মান করি। আমার সিনিয়র সাংবাদিক, আমাকে সুযোগ দিছে, আমার ফ্রমের সভাপতি, শুধুমাত্র এই হিসাবে না, এজ এ নৈতিক পার্সন, গুড পার্সন হিসাবে তাকে সম্মান করি। ঠিক আছে, তাকে অনেক সম্মান করি ওই জায়গাটা থেকে, তাকে অনেক শ্রদ্ধা করি ওই জায়গাটা থেকে। অনেক আছে আরো আপনার কোটালীপাড়ায় অনেক নাম করা সাংবাদিক, অনেক কিছু, ঠিক আছে, তাদের চাল চলন, অ্যাক্টিভিটিস, তাদের ফেসবুক পোস্ট, তাদের নিউজ, তাদের সবকিছু তো মোটামুটি একটা নখদর্পণে টুকটাক আছে, কিন্তু জুয়েল ভাই তাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। এই যে নির্বাচন গুলো গেছি, ঠিক আছে, বিভিন্ন নেতাদের সাথে সময় দিছি, বা এর আগে পরে বিভিন্ন জায়গায় সংবাদ সংগ্রহে গেছি, ঠিক আছে, জুয়েল ভাই সাথে গেছি। ওনাকে ভাই কোনো একটা জায়গায় টাকা নিয়ে একটা মানে দরিদ্র বার বা একটা মানুষের ক্ষতি হোক, ঠিক আছে, এরকম কোনো কাজে আমি দেখি নাই কখনো। এবং উনি তো নিজে করেন না, ওনার সাথে যারা আছে তাদেরকে উনি এ বিষয়ে মানে পরামর্শ দেন যে আপনারা কোন রকম একটা মান সম্মান যায়, মানুষ খারাপ চোখে দেখে এরকম কোনো কাজ করবেন না। ঠিক আছে, সত্যি কথা। আর ধরেন এই যে আজকে আপনার জুয়েল ভাইয়ের সাথে জুয়েল ভাইয়ের পিছনে কিছু লোক লাগছে, ঠিক আছে, যেটা সত্যি কথা, ওনার পিছনে কিছু লোক লাগছে, যে বিষয়টা নিয়ে আজকে ওনার বিষয়ে মানববন্ধন হইলো, গতকালকে ওনার বিষয়ে কথা হচ্ছে। আপনারা দেখেন বিষয়টা কি, একটা স্কুলে সে গাইড বই পড়ার জন্য শিক্ষকরা হচ্ছে ছাত্রদেরকে অনুপ্রাণিত করতেছে, যেটা হচ্ছে আইনে নিষিদ্ধ। তো উনি একটা গার্জিয়ান কমিটির সভাপতি হয়ে ওই স্কুলের, উনি একটা চিঠি দিছে স্কুলের সভাপতিকে, অন্য একটা সভাপতিকে বা হেডমাস্টারকে একটা চিঠি দিছে, স্কুল কর্তৃপক্ষকে একটা চিঠি দিছে যে এই জিনিসটা আপনারা বন্ধ করেন। এটা তো ওইখানেই শেষ হওয়ার কথা, বা ওই যার কাছে চিঠিটা দিয়েছে তার একটা আলোচনা করে যারা সাথে জড়িত তাদেরকে একটা ওয়ার্নিং দেবে, জাস্ট শেষ। তো এইটা নিয়ে কেন পশ্চিম পারে আপনার 187টা স্কুলের হেডমাস্টার আসবে, আপনার ওইখানে আরো অনেক সাংবাদিক যাবে, এটা নিয়ে মানববন্ধন হবে, বিশাল একটা কেওয়াস লাগবে কোটালীপাড়ায়। এটা কি আসলে শুধুমাত্র ওই যে জুয়েল ভাই লিখিত যে অভিযোগটা দিচ্ছে সেইটা, নাকি অন্য কোনো পলিটিক্স যেটা ঘুরতেছে? কিছু বুঝতে পারতেছেন আপনারা? আসলে এটা এই স্কুলের যে দরিদ্র বর্ষ সেটা না, এই স্কুলের শিক্ষকদেরকে হচ্ছে পিছন থেকে কেউ একজন উৎসাহ দিচ্ছে, কেউ কোন একটা গ্রুপ তাদেরকে পরামর্শ দিচ্ছে, ঠিক আছে, আর তারা সেই পরামর্শ মতো এই আজকে এই অবস্থানে আসছে। ঠিক আছে, কিন্তু আমার মনে হয় আসলে শিক্ষকরা মহামান্য সম্মানিত ব্যক্তি, ঠিক আছে, তাদেরকে সম্মান ও শ্রদ্ধার সাথে একটা মানে কথা বলি। ভাই, আমরা তো সাংবাদিক, আমাদের কাজ তো অনুসন্ধান করা। আমি আমার স্কুল জীবনে, আমার শিক্ষা জীবনে অনেক কিছু শিক্ষাদান, শিক্ষাক্রম, অনেক কিছুর সাথে সম্মুখীন হয়েছি যেটা আসলে আমার পছন্দের ছিল না, বা যে লিগ্যালিটি ছিল না, কিন্তু মাইনে নিছি। কারণ হচ্ছে ওই শিক্ষকের কাছে আমার পাশের মার্ক আছে, সেই জন্য। আজকে কিন্তু আমি সাংবাদিক, আমার পাশের মার্ক শিক্ষকের কাছে নাই। আমার ওই কেঁচো ঘুরতে যাই যদি সাপ বের করতে হয়, ঠিক আছে, ওই সাপের গোষ্ঠী শুদ্ধ যদি টান দিতে হয় বের করতে, আমার কিন্তু কারো কাছে কোনো ওই পাশের মার্ক নাই। ঠিক আছে, আমাদের ফ্রমে 10-15 জন সাংবাদিক আছে, ঠিক আছে। আমরা ধরেন স্কুলে আমরা আমাদের শিক্ষা জীবনে দেখছি যে কোচিং বাণিজ্য, তারপর যে গাইডের প্রতি আপনার শিক্ষকদের ইন্টারেস্ট, সেখান থেকে একটা সুবিধা, আপনার কমিশন, ঠিক আছে, ক্লাসে না পড়াইয়া গাইডের প্রতি বেশি করা, তারপর ক্লাসে কম পড়াইয়া, তারপর হচ্ছে কোচিং বাণিজ্য, ভর্তি বাণিজ্য, ভর্তি ফি, পরীক্ষার সময় হচ্ছে যে ছাত্ররা বাপ মা একটু এসে মানে রুটি কলা খাওয়াইতে পারে তাদেরকে বাড়তি, তাদের স্টুডেন্টকে বাড়তি সুবিধা দেওয়া। ছাত্রী শিক্ষকের কিছু সময় দেখছি খারাপ সময় গেছে, ঠিক আছে। এই যে বিভিন্ন রকম কার্যক্রম,
এগুলা আমরা দেখে এটা চুপ করে বসে থাকলাম। সারা জীবন কোন স্টুডেন্ট মানে খুব কম প্রতিবাদ করতে পারছে বা এর বিরুদ্ধে কথা বলতে পারছে। আবার ধরেন স্যারের কাছে প্রাইভেট পড়লে পাস, প্রাইভেট না পড়লে ফেল, এই জিনিসগুলা আমরা ফেস করছি। ঠিক আছে, আমরা যে জিনিসগুলো ফেস করছি সেই জিনিসগুলো আমাদের বাচ্চা কাচ্চারা, আমাদের ছোট ভাইরা ফেস করবে, এটা কি আমরা চাই? এটা আমরা মনে হয় এটা আমরা কেউ চাই না। তো আজকে হচ্ছে আমরা যারা সাংবাদিকরা আছি, ঠিক আছে, যারা সত্য ন্যায়ের পক্ষে চেষ্টা করি, ঠিক আছে, থাকার, তারা হচ্ছে এই জিনিসগুলা নিয়ে যখন আপনার একটু অনুসন্ধান করার চেষ্টা করব ভাই, তখন শিক্ষকরা শিক্ষকদের যে পজিটিভ নেগেটিভ অ্যাক্টিভিটিস যা আছে সেটা মানুষের কাছে প্রকাশ পাবে। ঠিক আছে, প্রকাশ পাবে, এবং সেই শিক্ষকরাই পরবর্তীতে ওনাদেরকে যারা এই যে উৎসাহ দিয়ে এই পর্যন্ত আনছে না, তাদেরকে গালমন্দ করবে এবং নিজের আফসোস করবে। ঠিক আছে, যে আমরা মনিরুজ্জামান জুয়েল ভাইয়ের বিরুদ্ধে যে মিথ্যা একটা প্রোপাগান্ডা নিয়ে যে সামনে গেলাম, ঠিক আছে, মানববন্ধন করলাম, এতে লাভ লস কি হইলো? আর কেঁচো করতে এরা সাপ কোন জায়গা সাপ বের করে নিয়ে এসে মানুষের সামনে দেখাচ্ছে। ঠিক আছে, একটা কথা বলি, এর ভিতরে আপনার যে কয়েকদিন আগে সরকারি চাকরিজীবীদের পে স্কেল বৃদ্ধির একটা আন্দোলন হয়েছিল, মানববন্ধন হয়েছিল কোটালীপাড়া যে ইউন অফিসের সামনে, উপজেলা নির্বাহী অফিসের সামনে। সেখানে একজন স্কুলের টিচার সে বলতেছে যে সে যে বেতনটা পায় সেই বেতন দিয়া একটা ওষুধ, একটা ট্যাবলেট সে কিনে খাওয়াইতে পারে না তার মাকে, তার ফ্যামিলিকে। আমি লাইফটা আপনার নিচ্ছি আর মনে মনে হাসতেছি জমের মতো। ভাই, এটা সরকারি চাকরি সোনার হরিণ, মানুষ লাখ লাখ টাকা ঘুষ দেয়, 10 লাখ 20 লাখ টাকা ঘুষ দিয়ে একটা সোনার হরিণ পায় না, আর সেই সোনার হরিণের উপরে বসবাস করে এরা একটা ট্যাবলেট খাওয়াইতে পারে না ফ্যামিলিকে, এরা না মাছ কিনা খাওয়াইতে পারে না। এদের এই অবস্থা, তাহলে সাধারণ পাবলিক যারা, তাদের কি অবস্থা? তাদের তো ভাই ওই ইন্দুরের যে বিষ আছে সবাই খাই মরে যাওয়া উচিত, যে আমরা এই বাইসে থাকি কি করবো, তাই না? সরকারি চাকরিজীবীদের বয়ান যদি এরা শোনে, এই স্কুল মাস্টারদের বয়ান যদি এরা শোনে যে এরা একটা ট্যাবলেট খাওয়াইতে পারে না, একটা মাছ খাওয়াইতে পারে না, 6 মাসের একটা মাছ খাওয়াইতে পারে না বাচ্চাদেরকে, ঠিক আছে, এরা এত গরিব, এরা এত অসহায়, তাইলে হচ্ছে আপনার যারা এই যে সাধারণ মানুষ, এদের তো বাইচে থাকার কথা না। সোনার হরিণের উপর থাকে যদি এরা এরকম করে। তো যাই হোক, বিষয়টা আমি জুয়েল ভাইকে যতটুকু দূরে দেখছি, কাছে থেকে দূরে থেকে কথা বলে, ঠিক আছে, উনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেন না, এবং উনি হচ্ছে কোটালীপাড়ায় যত সাংবাদিক আছে সেই সব, আমি বলতে পারি যে জুয়েল ভাই একরকম, বাকি সাংবাদিকরা হয়তো একটু অন্যরকম বা একটু কম বেশি আছে, ঠিক আছে, বা একটু, কিন্তু জুয়েল ভাইয়ের ভিতরে আমি কখনো অন্যায় অপরাধকে প্রশ্রয় দেওয়া, কোন রকম একটা মানুষের অপমান হয়, ক্ষতি হয়, বা এমন নিউজ যে নিউজে একটা ব্যক্তির মান সম্মান যায়, এরকম নিউজও জুয়েল ভাই আসলে কখনো করার পক্ষে বলেন না, সাপোর্ট দেন না। তো সেই জুয়েল ভাইয়ের বিরুদ্ধে যখন আজকে আপনারা মানববন্ধন করতেছেন, একটা মহল তার পিছনে লাগছেন, এটা কাজটা আসলে কেমন হয়েছে? মানুষ আপনার যে কমেন্টস গুলা করতেছে, সেই কমেন্টস গুলা একটু দেখলে পরে আপনারা বুঝবেন যে আহ সেই কাজগুলা কেমন হয়েছে। ঠিক আছে, আমি গতকালকে ফেসবুকে কয়েকটা পোস্ট করছি, ঠিক আছে, এই বিষয়টা নিয়ে কয়েকটা পোস্ট করছি। আপনার জুয়েল ভাইয়ের বিরুদ্ধে যে বক্তব্যগুলা দিছে যে টিচাররা, বা যে পোস্ট করেছে সেই পোস্ট গুলো আমি উল্লেখ করছি, একটু টাইটেলটা হালকা একটু চেঞ্জ করে। তো সেখানে দেখলে আপনি বুঝবেন, বা জুয়েল ভাই যখন ওই যে সাংবাদিকরা যাদের যাদের উস্কানিতে বা যাদের পরামর্শে হচ্ছে আপনার এই আপনার জুয়েল ভাইয়ের বিরুদ্ধে লাইভটা করছে বা কথা বলছে, সেই সাংবাদিকের যখন সাংবাদিকদের ফেসবুকের যে পোস্ট আছে, সেই পোস্টে আপনার ওই শিক্ষকদের পক্ষে বা তাদের পক্ষে কতজন লোক কথা বলতেছে, জুয়েল ভাইয়ের পক্ষে কতজন লোক কথা বলতেছে, জুয়েল ভাইয়ের একটা পোস্ট বা জুয়েল ভাইয়ের সপক্ষে একটা কথা কতগুলো লাইক সাপোর্ট পাচ্ছে, সেই বিষয়গুলো আপনি খেয়াল করবেন, তাহলে বুঝবেন যে কে সঠিক কে ভুল। ঠিক আছে, তো আরেকটা কথা বলি, জুয়েল ভাই ফ্যামিলি আছে, সম্মানী পার্সন, অনেক কিছু, ঠিক আছে, বা আমারও ফ্যামিলি আছে। আমি জুয়েল ভাই যদি হয় যে ধরেন একটু ধীর হয়ে গেল, এটা নিয়ে একটু ধীর হয়ে গেল, আগে যতটা মানে ঘোড়া দ্রুতগামী ছিল, এই ঘোড়া দ্রুতগামীটা থেকে একটু ধীর হয়ে গেল, ঠিক আছে, একটু কষ্ট পাই আর কি জিনিসটাই, ঠিক আছে, কিন্তু
আমি সোহেল হাওলাদার, আমার মতো দু একজন আরো আছে, ঠিক আছে? আমরা কিন্তু রেসের ঘোড়া, বুঝবেন, আমরা রেসের ঘোড়া, ঠিক আছে? আমরা এই পূর্বে কোনো সরকারের কখনো তেলবাজি করি নাই। যে সরকার যখন ক্ষমতা ছিল সেই সরকার তখন বিরুদ্ধে বলছি, তেলবাজি করি নাই। তার মানে বুঝবেন যে আমাদেরকে কোনো কিছু নিয়ে দমানো যায় না, ঠিক আছে? দমানো যায় না। আমরা কিন্তু এটার শেষ দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে? এবং সত্য উদ্ঘাটন করে ছাড়বো, ঠিক আছে? এবং কোটালীপাড়ায় যদি বাইসে থাকি, তাহলে আমাদের মতো 2-4 দিন রেসের ঘোড়া কোটালীপাড়ার সাংবাদিকতার প্ল্যাটফর্মটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।